হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানিয়ে দেখাবো নিরামিষ পদ্ধতিতে মশলা কচুর ভর্তা। এর জন্য লাগবে গাঁঠি কচু। যারা ভাবছেন কচুতে গলা ধরে যাবে, তাদের জন্য আছে সহজ উপায়, যাতে করে গলা চুলকাবে না, কচু রান্নার স্বাদও বাড়বে আর অনেকটা ভাত মেখে খাওয়া যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কচুর ভর্তা বানাবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে গাঁঠি কচু নিয়েছি, মোটামুটি 16 থেকে 17টা মতন গাঁঠি কচু আছে। ভালো করে ধুয়ে নিতে হবে। গাঁঠি কচু ধোয়ার সময় দেখবেন প্রচুর মাটি ময়লা লেগে আছে, সেগুলো ধুয়ে বেরিয়ে যাবে। ধুয়ে নেওয়ার পর প্রেসার কুকারে দিয়ে দিলাম। আমি ঝটপট রান্নাটা করতে চাইছি, তাই কুকারে সিদ্ধ করব। যদিও বা সিদ্ধ করার জন্য কুকারের কোনো প্রয়োজন নেই, আপনারা যে কোনো একটা পাত্রে বা কড়াইতে পরিমাণ মতন জলে লবণ দিয়ে কচু সিদ্ধ করে নিতে পারবেন। কচু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই দেখুন, কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, সহজেই ছুরি ঢোকানো যাচ্ছে। এবার গরম জল থেকে ছেঁকে নিলাম। পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। কচুগুলো ঠান্ডা হতে থাকুক। এদিকে কিছু গোটা মশলা সেঁকে নেব। 4 চামচের মাপ করে 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, আধা চামচ মতন গোটা গোলমরিচ দানা, 2টো গোটা এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো শুকনো আস্ত লঙ্কা। কচু রান্নায় ঝাল দিলে গলা চুলকানির সমস্যা থাকে না। এবার আঁচটা মিডিয়ামে করে এই গোটা মশলাগুলো কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আর সুগন্ধ বেরোনো পর্যন্ত সেঁকে নিতে হবে। গোটা মশলা সেঁকে নেওয়ার পর ঠান্ডা করে শিলপাটাতে বা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এখানে সিদ্ধ কচুগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার খোসা ছাড়িয়ে নিতে হবে। সিদ্ধ আলুর খোসা যেভাবে ছাড়াতে হয় সেইভাবেই ছাড়িয়ে নিতে হবে। কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে ভেজে নিচ্ছি আধা চামচ করে গোটা জিরে আর কালো জিরে, সেই সাথে 1 চামচ হিং দিয়ে দিলাম। এটা দিলেও হবে, আবার না দিলেও হবে। একটা শুকনো আস্ত লঙ্কা দিয়ে দিলাম, কুচানো 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একদম কম আঁচ করে ভাজতে হবে। 2 রকমের জিরে ফোড়ন অবশ্যই দেবেন, এতে ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য ভেজে নিলাম। দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো, আর একটু ভেজে নিলাম, আঁচটা কমই থাকবে। এবার দিয়ে দিলাম 2 চামচ জিঞ্জার পাউডার। এখানে সময় বাঁচাতে আমি আদার পাউডার ব্যবহার করেছি, এর পরিবর্তে আপনারা 2 চামচ আদা বাটা দিতে পারেন। এবার সিদ্ধ কচুগুলো দিয়ে দিলাম, সেই সাথে তৈরি করা সেঁকা মশলার অর্ধেকটা দিয়ে দিলাম। এবার আঁচটা হাই টু মিডিয়ামে করে ভাজতে হবে। বেশ 3-4 মিনিট ভাজার পর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আরও 3-4 মিনিট ভেজে নিতে হবে। এই ভর্তা যত ভাজবেন তত খেতে ভালো লাগবে। দেখুন, কচুগুলো একদম মাখো মাখো হয়ে এসেছে। এবার খুন্তি দিয়ে এইভাবে ম্যাশ করে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম বাকি সেঁকা মশলার গুঁড়ো। আর কচু থেকে গলা চুলকানির মতন কোনো সমস্যা যাতে না হয়, তার জন্য আধখানা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিতে হবে। যদি একটু আধটু সিদ্ধ কচুর ডালা থেকে যায়, কোনো অসুবিধা নেই। পাতিলেবুর রস অবশ্যই দেবেন, এতে কচু থেকে গলা চুলকবে না। যদি পাতিলেবু হাতের কাছে না থাকে, তাহলে আধা চামচ মতন তেঁতুলের কাঁচ দিতে পারেন। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু নিরামিষ মশলা কচুর ভর্তা। একবার এইভাবে বানাবেন, কচু খাওয়াতে কোনো সমস্যা হবে না, আর খুব টেস্টি খেতে হয়। ভাত দিয়ে খেতে পারবেন, এমনকি রুটি দিয়েও খাওয়া যায়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।